মাই চ্যানেল অ্যামারিতা ফ্রম সিনেমা নৃত্য। তো আজকে আমি তোমাদের কাছে একটা চাটনির রেসিপি আগে নিয়ে এসেছি, দেখিয়ে দিই। এটা হচ্ছে টমেটোর চাটনি। এখানে টমেটো কেটে রেখেছি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এটা আমসত্ব, এটা একটু অল্প একটু আদা কুচি। তো আমি এখানে ফার্স্টে দেবো হচ্ছে পাঁচ ফোড়ন দিলাম, আর দেবো এই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম। এটা একটু জ্বলে যায়। আচ্ছা, এইবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো ফার্স্টে, আর আদা এগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এতে দেবো নুনটা মানে আগে দেবার কারণটা হচ্ছে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। নুন দিলাম। এই চাটনিটাতে কিন্তু আমি একদম জল একদম দেবো না, এটা টমেটো মানে যে রসটা তাতে এটা চাটনিটা তৈরি হবে। তো এবারে আমি এটা একটু চাপা দিয়ে দিলাম, কারণ চাপা দিলে তাড়াতাড়ি মানে টমেটোগুলো নরম হবে। যখন টমেটোগুলো গলে আসবে তখন আমি এতে চিনি দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো, খুব বেশি মানে ফুল ফ্লেমে গ্যাসটা রাখা যাবে না, কারণ এটা তাহলে পড়ে যাবে। এবার আমি এতে চিনি দেবো, বিকজ টমেটোগুলো নরম হয়ে এসেছে। তো আমি এতে চিনি দিচ্ছি। দেখো, এই চিনির যে রসটা মানে চিনি আর টমেটো এই দুটোর যে রস এটা যে বেরোবে, এইটাতেই চাটনিটা তৈরি হবে। আর এটা খেতে খুব মানে টেস্টি হয়। জল দিলে কিন্তু অত ভালো হয় না। আচ্ছা, এইবারে যে এটা গলে গলে আসছে, মানে এইবার আমি এই স্টেজে এই আমসত্ত্বগুলোকে দিয়ে দিলাম। আমসত্ত্বটা দিয়ে দিলাম। এবার এটা একটু আস্তে আস্তে হোক, কারণ আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনি যে রস বেরোবে তাতেই এই চাটনিটা তৈরি হবে। তো কোনো জল আমি দিই না, আমি বরাবরই বাড়িতে এরমভাবেই টমেটোর চাটনি মানে বানাই। তো এটা হোক একটু। এদিকে আমি মাছটা ভাজতে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। 2 পিস মাছ দিয়েছিলাম, 2 পিস মাছ ভাজা হয়েছে, আর 2 পিস আছে দিয়ে দেবো এখানে। এবার আমি টমেটোর চাটনিটা দেখছি। মিষ্টিটা দেখলাম মোটামুটি ঠিক আছে। এতে একটু নুন লাগবে। আর একটু অল্প চিনি। এটা খুব বেশি গাঢ় আমি করবো না, কারণ
মানে পরে আরও তো জমে যাবে, সেই জন্য আমি এটা খুব বেশি গাঢ় করি না, একটু পাতলা ভাব রাখি। তো আমার টমেটোর চাটনি আমার কমপ্লিট হয়ে গেল। মানে এটাও আমাদের লাঞ্চের মানে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি দেখাচ্ছি তোমাদের, দেখো আমি এটা ঢেলে দিলাম এখানে। এটা হলো টমেটোর চাটনি। দিস ইজ কমপ্লিট। হয়ে গেল একটা রেসিপি। এইবারে আমি এই কড়াটা, মাছের কড়াটা এইদিকে করে দিচ্ছি, দিয়ে এখানে আর একটা রেসিপি করবো এবার। আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কড়া বসালাম, এখানে কড়া বসিয়ে দিলাম। এবারে দেবো এতে সানড্রপ দিচ্ছি। আগে বলে নিই কি করছি। এটা হচ্ছে আমি করব মুড়ো দিয়ে ডাল। মুগের ডাল হচ্ছে আমাদের, কিন্তু সেটা কাতলা মাছের মুড়ো দিয়ে করছি। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম সানড্রপ দিয়েছি, আর দেবো এতে দিয়ে দিলাম ঘি। এবার এতে আমি দেবো হিং। হিং দিলাম, ঘি দিয়েছি। এবার ফার্স্টে আমি দেবো, এখানে আছে রসুন কুচো, এটা আগে দিয়ে দেবো। এটা দেওয়ার মানেটা হচ্ছে যে আঁচটানি যে গন্ধটা, সেটা প্রথম কথা হিঙেতে সবসময় কাটে। আমি বলি নিরামিষ রান্নাতে তো ভালো হিং তো মাছ, বাট যেটা নিরামিষ নয়, আই মিন নন ভেজ, মানে তাতেও কিন্তু হিংটা মানে কাজে লাগে। বিকজ আঁচটানির একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা হিং কাটিয়ে দেয়। দিস ইজ অলসো এ টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, এবারে আমি এটা জ্বলে যায়, এখানে একটা কাশ্মীরি লঙ্কা দিলাম। পেঁয়াজটা কোথায় রেখেছে কেটে, আর এতে দেবো এবার দিয়ে দিলাম পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু পেস্ট ছিল, এটাও দিয়ে দিলাম। এটাও দিয়ে দিলাম। এবার এটা পেঁয়াজটা ভাজা হোক। গরম মশলাটা মাছ করে, হ্যাঁ হ্যাঁ, না না ওটা তুমি দিলাম, আমাকে দোকানে যেতে হবে। আচ্ছা, এটা একটু ভাজা হোক, একটু মানে পেঁয়াজটা একটুখানি একটু লালচে একটা ভাব এলে তারপরে আমি দেবো। এটা একটা টেস্ট, এতে দেবো একটা তেজপাতা,
এবার এতে এই যে মুড়োগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলোকে আমি মানে ভেঙে এখানে দিয়ে দিলাম। মুড়োগুলো দিয়ে দিলাম ভেঙে। এবার এতে আমি মশলা দেবো। ফার্স্টে আমি দিলাম হচ্ছে টমেটো, টমেটো দিলাম অল্প। এবারে দিলাম কাশ্মীরি মির্চ। এটা ডাল তো খুব বেশি এতে মশলাটা দেওয়ার দরকার নেই। এটা দিলাম হচ্ছে হলুদ, একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, নুন অ্যাকর্ডিং আওয়ার ওন টেস্ট। এটা একটু কষে নিতে হবে মুড়োটা। আর আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি মুগের ডালটা, এটা এতে দিয়ে দেবো। একটুখানি নেড়ে নিই। এতে আমি এখনই একটু ধনে পাতাটা দিলাম, তার কারণ হলো যে ধনে পাতাটা দিলে কি হবে, গন্ধটা আসবে। আর দেবো অল্প একটুখানি কসুরি মেথি, একটুখানি দিয়ে দিলাম। আর এতে আমি আর একটু ঘি দিয়ে দেবো, বিকজ এটা মুড়ো দিয়ে ডালটা একটু রিচ করে করলে খেতে ভালো লাগে। তো এবারে আমি ডালটা দিয়ে দিলাম। এবার আরো মশলা কিছু দেবার আছে, এগুলো দেবো। এবার আমি ডালটা দিয়ে দিলাম। এবারে দেবো আমি এতে চিনি, চিনিটা দেওয়া হয়নি, চিনি দিচ্ছি অল্প। আর দেবো my homemade masala. This is so good for all recipes, veg and non-veg both. Sorry. এটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে খুব মানে দারুণ হবে, খুব টেস্টি হবে। এটা ডালটা দেখেই বোঝা যাচ্ছে, আমি নিজে করছি নিজেই বলছি, বিকজ আমি এটা বানাই বাড়িতে, খুবই ভালো হয় খেতে। আমি তাও নুন মিষ্টিটা একটু দেখে নিই। একটু অল্প মিষ্টি লাগবে, সামান্য অল্প নুন। এইবারে একদম লাস্ট স্টেজে এসে গেছে রেসিপিটা। এবারে আমি দেবো হচ্ছে এতে গরম মশলা, শাহি গরম মশলা। এটা আমার মানে
মানে কিছু করা না, যেটা মার্কেটে পাওয়া যায় আমরা ইউজ করি, সেই শাহি গরম মশলা। এটা দিলেও রান্না ভীষণ ভালো হয়। এটা দিয়ে দিলাম শাহি গরম মশলা। তো একটু ফুটুক হয়ে এসছে। এখানে আমি লাস্টে একটা তড়কা উপর থেকে দিয়ে দেবো, ওটা ফুটুক। আর এই মশলা করা হয়েছিল, জলটা আমি এতে দিয়ে দিলাম। গেল চামচটা। কাশ্মীরি লঙ্কাটা ঝালটা এবারে ডালটা ফুটছে, আমি এবার এখানে একটু তড়কা দিয়ে দিচ্ছি। তড়কাটা তৈরি করে দিয়ে দিচ্ছি, এটা দিলেই আমার কাজ শেষ। ফার্স্টে দেবো আমি জিরে, ফার্স্টে দিলাম জিরে, তারপরে দেবো একটা কাশ্মীরি শুকনো লঙ্কা, আর দেবো একটুখানি কসুরি মেথি। আর একটু দেবো কাশ্মীরি মির্চ। ডালটা আমি গ্যাস অফ করে দিলাম, বিকজ ডালটা রেডি হয়ে গেছে, আর ফোটানোর দরকার নেই। এবার আমি ডালটা মানে বাটিতে ঢেলে দেবো। ডালটা আমি বাটিতে ঢেলে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। আমার তরকাও রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডালটা মুড়ো দিয়ে, মুগের ডাল, একবারে মানে কি বলবো, বিয়ের বাড়ি কি যে কোনো অনুষ্ঠান বাড়ির মতো। দেখো, তো এবার আমি এতে তড়কা দেবো। গ্যাস অফ করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি তড়কাটা এর উপর দিয়ে দিলাম। তো আজকের মতো আমার রেসিপি আমি এইখানেই শেষ করলাম। আমাদের লাঞ্চের দুটো রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা যেটা দেখালাম চাটনি, প্রথমে টমেটো চাটনি, আর এইটা হচ্ছে মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে। ওকে, তো আজকের মতো আমার রেসিপি এইখানেই শেষ করলাম। টেক কেয়ার এন্ড বাই বাই।